ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা হেড টু হেড রেকর্ড ও অতীতের স্মরণীয় লড়াই 2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার দিবাগত রাত বাংলাদেশ সময় 1টায় মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই ম্যাচের বিজয়ী জায়গা করে নেবে আগামী রবিবারের ফাইনালে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড 2-1 গোলে নরওয়েকে হারিয়ে শেষ তারে উঠেছে। অন্যদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3-1 গোলে সুইজারল্যান্ডকে পরাজিত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। চলুন দেখে নেওয়া যাক দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ও বিশ্বকাপের ইতিহাসে তাদের সবচেয়ে আলোচিত সাক্ষাৎগুলো। হেড টু হেড রেকর্ড: মোট ম্যাচ 14টি, ইংল্যান্ডের জয় 6টি, আর্জেন্টিনার জয় 3টি, ড্র 5টি। এখন পর্যন্ত 14 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল, সেখানে পরিসংখ্যানের বিচারে এগিয়ে ইংল্যান্ড। তবে বিশ্বকাপের মঞ্চে প্রতিবার এই দুই দলের লড়াই ছিল নাটকীয়, আবেগঘন এবং ইতিহাসের অংশ। বিশ্বকাপে মুখোমুখি: বিশ্বকাপে ইংল্যান্ড ও আর্জেন্টিনা এখন পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে। 1962 বিশ্বকাপ ইংল্যান্ড প্রথম দেখাতেই 3-1 গোলে আর্জেন্টিনাকে হারায়। 1966 বিশ্বকাপ নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ড 1-0 গোলে জয় পায়। সেই আসরে তারা ইতিহাসের একমাত্র বিশ্বকাপ শিরোপা জেতে। 1986 বিশ্বকাপ এই ম্যাচই ফুটবল ইতিহাসের সবচেয়ে বিতর্কিত স্মরণীয় লড়াইগুলোর একটি। দিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার হয়ে 2টি গোল করেন। প্রথমটি ছিল বিখ্যাত হ্যান্ড অফ গড গোল, যেখানে তিনি হাত দিয়ে বল জালে পাঠিয়েও গোল পেয়ে যান। এরপর তিনি মাঝমাঠ থেকে একক নৈপুণ্যে একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে যে গোলটি করেন, সেটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হিসেবে বিবেচিত হয়। আর্জেন্টিনা ম্যাচটি 2-1 গোলে জিতে যায়। 1998 বিশ্বকাপ রাউন্ড অফ 16 ম্যাচটি নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে 2-2 গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে আর্জেন্টিনা 6-5 ব্যবধানে জয় তুলে নেয়। এই ম্যাচে ডেভিড বেকহাম দিয়াগো সিমিওনের সঙ্গে সংঘর্ষের জেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ঘটনাটি সেই সময় বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 2002 বিশ্বকাপ 4 বছর পর ইংল্যান্ড প্রতিশোধ নেয়। ডেভিড বেকহামের একমাত্র গোলে আর্জেন্টিনাকে 1-0 ব্যবধানে হারায় থ্রি লায়ন্স। সর্বশেষ মুখোমুখি দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল 10 নভেম্বর 2005 সালে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ইংল্যান্ড 3-2 গোলে জয় পেয়েছিল। উল্লেখযোগ্য বিষয় হলো দুই দলের আগের 14টি ম্যাচের মধ্যে 9টি ছিল প্রীতি ম্যাচ। আগের সবগুলো ম্যাচের ফলাফল: 10 নভেম্বর 2005 ইংল্যান্ড 3-2 আর্জেন্টিনা প্রীতি ম্যাচ। 7 জুন 2002 আর্জেন্টিনা 0-1 ইংল্যান্ড বিশ্বকাপ গ্রুপ পর্ব। 23 ফেব্রুয়ারি 2000 ইংল্যান্ড 0 আর্জেন্টিনা 0 প্রীতি ম্যাচ। 30 জুন 1998 আর্জেন্টিনা 2 ইংল্যান্ড 2। টাইব্রেকারে আর্জেন্টিনা 6-5 ব্যবধানে জয়ী। বিশ্বকাপ রাউন্ড অফ 16। 24 মে 1991 ইংল্যান্ড 2-2 আর্জেন্টিনা প্রীতি ম্যাচ। 22 জুন 1986 আর্জেন্টিনা 2-1 ইংল্যান্ড বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। 12 মে 1980 ইংল্যান্ড 3-1 আর্জেন্টিনা প্রীতি ম্যাচ। 17 জুন 1977 আর্জেন্টিনা 1-1 ইংল্যান্ড প্রীতি ম্যাচ। 22 মে 1974 ইংল্যান্ড 2 আর্জেন্টিনা 2 প্রীতি ম্যাচ। 23 জুলাই 1966 ইংল্যান্ড 1-0 আর্জেন্টিনা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। 6 জুন 1964 আর্জেন্টিনা 1-0 ইংল্যান্ড প্রীতি ম্যাচ। 2 জুন 1962 ইংল্যান্ড 3-1 আর্জেন্টিনা বিশ্বকাপ গ্রুপ পর্ব। 17 মে 1953 আর্জেন্টিনা 0-0 ইংল্যান্ড প্রীতি ম্যাচ। 9 মে 1951 ইংল্যান্ড 2-1 আর্জেন্টিনা প্রীতি ম্যাচ। শেষ কথা, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং কয়েক দশকের ইতিহাস, আবেগ, বিতর্ক আর অসংখ্য স্মরণীয় মুহূর্তের নাম। হ্যান্ড অফ গড, বেকহামের লাল কার্ড, ম্যারাডোনার জাদুকারী গোল কিংবা বেকহামের প্রতিশোধ, সব মিলিয়ে এই প্রতিদ্বন্দ্বিতা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা। এবার 2026 বিশ্বকাপের সেমিফাইনাল ইতিহাসের সেই মহারণে যোগ হতে যাচ্ছে আর একটি নতুন অধ্যায়। এখন দেখার বিষয়, ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতিহাসের নতুন গল্প লেখে কোন দল। দর্শক, এই ম্যাচে কোন দল জয় হতে পারে কিংবা কোনো বিতর্কিত ঘটনা ঘটতে পারে কি পারে না, এ বিষয়ে আপনার মতামতকে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।